নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 11টা বেজে 18 মিনিট। ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে আজকে। আর ঘুম থেকে উঠে একদম ভালো লাগছে না, শরীরটা ম্যাজ ম্যাজ করছে। আর এই ভিডিওগুলো কিন্তু অনেকদিন আগের করা, আজকে আমি এডিট করতে বসেছি। ভেবেছিলাম প্রথমে যে এই ভিডিওগুলো দেব না, কিন্তু তারপরও স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য এই ভিডিওগুলো করা। তো আজকে ফাইনালি আমি বসলাম ভিডিও এডিট করতে। সকালে জলখাবার খেয়ে নিয়েছি, জলখাবার খেয়ে আমি চলে এসেছি এখানে একটু কাজ করতে। আজকে তাড়াতাড়ি করে ঘরের যত কাজ আছে সেগুলো কমপ্লিট করব, কেন কি বিকেলবেলাতে সুখদেবদের নিয়ে আমাদের ইচ্ছে আছে রেস্টুরেন্টে গিয়ে ওদেরকে একটু খাওয়াবো, ট্রিট বলা চলে, চলে যাবে যেহেতু। তো সুবর্ণা আর সুখদেবকে নেব, সঙ্গে সিদ্ধার্থ ভাই যদি যায় তো ওকে নেব। তো আমি এখানে বিছানা ঝাড় দিয়ে নিচ্ছি, এরপরে ঘর ঝাড়ু দিয়ে নেব। আর এরই মধ্যে বাহিরে সবাই ডাকাডাকি করছে, কাকিদের ঘরটা নাকি একটু দেখতে যাবে। হ্যাঁ, আমরা কাকিদের ঘর দেখতে আসছি। কাকিরা বাড়ি নেই, কোনো কিছু ইঁদুরে টিদুরে কে নিচ্ছে নাকি, ভালোই আছে। যে এখানে জামা কাপড় এমনি রেখে চলে গেছিল, এখন দিদি এগুলো একটু সাইড করে রাখছে। না, কিছুই হয়নি, ইঁদুর টিদুর কিছু করেনি। এই ঘরও দেখছি এই সোফা ঢেকে টেকে রেখে গেছে, কিছু হয়েছে নাকি, জুতো কোথায় রেখে চলে গেছে। আর এই যে সব ঘর ঠিকঠাকই আছে। কাকিদের ঘর থেকে চলে এসেছি। আসলে কাকি সেই দুর্গাপূজার পর যে গিয়েছে, এখন অনেক দিন হয়ে গেছে উনি বাড়ি নেই। উনি হচ্ছেন ওনার মানে বেড়াচ্ছেন আর কি। তো ঘরটা যেহেতু অনেক দিন থেকে বন্দি আছে, সেজন্য কাকি বলছিল যে ইঁদুরে কোনো কিছু কেটে ফেলেছে কিনা সেগুলো গিয়ে একটু চেক করে আসতে। সেজন্য আমরা সবাই মিলে গিয়েছিলাম চেক করতে। তো এসে এখানে আমি সবজি কাটছিলাম, আর এখানে বাবার জন্য লাউ কেটে নিয়েছি। আর কেটে এগুলো ভাবছি একটু ধুয়ে দেবো, ধুয়ে তারপর হচ্ছে সেদ্ধ বসাবো। যেহেতু বাবাকে ডক্টর বলে দিয়েছে লাউ, মানে শুধু লাউ না, যে কোনো সবজি দুবার করে সেদ্ধ করে তারপর খেতে, সেজন্য আমি এখন নিয়ে এসেছি। মা বাহিরে বসে সবজি তো কাটাকুটি আরও বাকি ছিল সেগুলো করছে। এরপরে যে সবজি কাটার পর খোসা বের হয়েছে সেগুলো আমি ফেলে দিই না, সেগুলো হচ্ছে গাছের গোড়ায় দিয়ে দিই, এতে করে বেশ গাছ ভালো পুষ্টি উপাদান পায়। সেজন্য এখানে আমি চলে এসেছি। এই যে পলিথিনটা দেখতে পাচ্ছেন, এই পলিথিনের ব্যাগের মধ্যে আমি এখন ভরে রেখে দেব। এরপরে বিকেলবেলা যখন সময় হবে তখন হচ্ছে এই সবজি কাটাকুটির যে অবশিষ্ট অংশগুলো সেগুলো হচ্ছে দিয়ে দেব গাছের গোড়াতে। এখন আর সময় নেই, তখন তো ঘর ঝাড়ু দিতে দিতে অর্ধেক পথে চলে গিয়েছিলাম কাকিদের ঘর দেখতে। তো সেখান থেকে এসে যেহেতু বাবা তাড়াতাড়ি করে খেতে হয়, সেজন্য ঘরের বাকি কাজগুলো মানে ঘর ঝাড়ু না দিয়ে আগে সবজিটা কেটে দিলাম। এখন আমি গিয়ে ঘর ঝাড়ু দিয়ে নেব। এরপরে হচ্ছে বিকেলবেলাতে সুখদেবদের নিয়ে আমরা হচ্ছে রেস্টুরেন্টে যাব। সুখদেবরা আমাদের বাড়ি থেকে হচ্ছে কালকে ওরা চলে যাবে। ওরা হচ্ছে গ্রামে থাকে, মানে গ্রামে থাকে না, ওদের গ্রামের বাড়ি হচ্ছে রংপুরে নাকি জয়পুরহাট, মানে ইন্ডিয়ান বর্ডারের কাছাকাছি আর কি। তো ওরা চলে যাবে, সেজন্য ভাবছি যে চলে যাবে বলতে ওর বাবা এখানে থাকবে, ওর মা সুখদেব সুবর্ণা চলে যাবে, তিনজনে। তো ওরা এই সুখদেবের বাবা হচ্ছে এখানে, ওদের দোকান আছে, আর ওর মা গার্মেন্টসে চাকরি করতো। তো কালকে ওনারা চলে যাবে, সেজন্য ভাবছি যে ওনাদেরকে তো না, সুখদেব আর সুবর্ণাকে নিয়ে একটু রেস্টুরেন্টে খেতে যাব। ওদেরকে নিয়ে কখনো যাওয়া হয়নি, সুবর্ণাকে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু সুখদেবকে নিয়ে যাওয়া হয়নি। সেজন্য ভাবছি যে সুখদেবকে একটু রেস্টুরেন্ট থেকে ঘুরিয়ে আনবো, যেহেতু চলে যাবে, সেজন্য সেই উপলক্ষে আর কি ট্রিট বলা যেতে পারে। তো ওদেরকে খুবই মিস করব। এখন বাজে কটা বাজে 7টা, হ্যাঁ 7:58। ওই যে বাবা ওইটা এনেছে, ওইটা লাগাতে একটু টাইম লেগে গেছে। সেজন্যই এখন একটু হচ্ছে এখন রেডি হব, রেডি হয়ে তারপর ওদেরকে নিয়ে যাব। বিকেলবেলা বাবা সুখদেবকে নিয়ে জয়দেবপুরে গিয়েছিল, যেহেতু চলে যাবে সেজন্য মূলত ওকে নিয়ে একটু ঘুরতে যাওয়া। তো বাবা সুখদেবকে সঙ্গে করে নিয়ে এই র্যাকটা নিয়ে এসেছে কিনে। এখানে বলেছিল বাবা হচ্ছে জুতো রাখবে, কিন্তু মা এটা দেখে পছন্দ করছে না, কেননা এটা জুতো রাখার র্যাক নয়। আমাদের ঘরে জুতো রাখার র্যাক আছে, কিন্তু তারপরেও বাবার মনে হচ্ছিল যে আমাদের জুতো জায়গা হচ্ছিল না, সেজন্য এটা নিয়ে এসেছে। কিন্তু মা বলেছে এটাতে জুতো রাখতে দেবে না, এটাতে আমাদের জামা কাপড় রাখতে দেবে। সেজন্য এখন দেরি হয়ে যাবে বলে আমরা সবাই মিলে আর কি এটাকে লাগানো কাজ করছি। তো ফাইনালি বলতে অনেকটা সময় লেগে গেছে এটা লাগাতে। এরপর আমরা এখন যাব হচ্ছে রেস্টুরেন্টে খেতে।
র্যাকটাকে সুন্দর মতো অর্গানাইজ করে আমি, বোনা আর সুখদেব চলে এসেছি রেস্টুরেন্টে। সুবর্ণা আসেনি। সুবর্ণা ভেবেছে যে আমরা রেস্টুরেন্টে আজকে যাব না, যেহেতু আমাদের র্যাকটা অর্গানাইজ করতে করতে অনেক বেশি টাইম লেগে গিয়েছিল। ওই ভেবেছে হয়তো আমরা আসবো না, কিন্তু না, আমরা সুখদেবকে যখন বলেছি নিয়ে এসেছি। কিন্তু সুবর্ণা আসেনি, তাতে কি আছে, সুবর্ণার জন্য আমরা এখান থেকে পরেতে খাবার নিয়েও গিয়েছি। তো এখানে আমি চাউমিন অর্ডার করেছিলাম। চাউমিন বা নুডলস যাই বলুন না কেন, এটা হচ্ছে আমার প্রিয় একটা খাবার। তো এই খাবারটা আমি মানে যে কোনো রেস্টুরেন্টে গিয়েই খাই। আমি অন্য কোনো খাবারের আর কি রিস্ক নিতে চাই না যে ভালো হবে কি খারাপ হবে। নুডলস যদি খারাপও হয় আমি সেটা খেয়ে নিতে পারি, আমার একটুও খারাপ লাগে না। তো আমি শুধু একাই খাইনি, বোনাকেও দিয়েছি, সেই সঙ্গে সুখদেবকেও দিয়েছি। নুডলসের পাশাপাশি আমি আমার নিজের জন্য বলেছিলাম উইংস, চিকেন না, নাগা উইংস নিয়েছিলাম। এটা তো প্রচণ্ড ঝাল হয় আর আমি ঝাল খাবার অনেক বেশি পছন্দ করি, আর এটা সুখদেবকেও দিয়েছিলাম। চলে এসেছি আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে দিয়ে। এখন সুখদেবদের ঘরে একটু যাব। ওরা সব কিছু গোছগাছ করছে, আর সুখদেবরা এখন যে ঘরটাতে থাকে সেই ঘরটা ছেড়ে দেবে। ছেড়ে দিয়ে ওর বাবা যেহেতু একা থাকবে, ওই পাশে একা একটা রুমে ওরা ওর জিনিসপত্রগুলো রেখে যাবে। তখন আমি যাই, গিয়ে দেখে আসি ওরা কি করছে না করছে। এই যে শুভনীরা কালকে চলে যাবে। কি শুভনী, জুতো খুলেই যাচ্ছ? জুতো পরে আসি। এখন তো সব বেরই করে ফেলছে, যে ওরা চলে যাবে সেজন্য এই ঘর থেকে সব জিনিসপত্র বের করে খালি করে ফেলছে। এগুলো খালি করে ধুলা আসবো না, তুমি জুতো পরে আসো, যাও জুতো পরে আসো, যাও। ঠান্ডার মধ্যে খালি পায়ে ধুলাই বইরে গেছে। সব জিনিসপত্র ওই ঘরে নিয়ে গেছে না শুভনী? ঠিক আছে, দেখাচ্ছি কে নিয়ে গেল শুভনী সব। এই যে এই দুই ঘরটা আমরা নিয়ে নিব। এই যে আরেকজন শিক্ষাদেবের কাজ। তো এই ঘরটাতে শুভনীরা এই ঘরটাতে এখন থাকবে। শুভনীরা না, শুধু শুভনীর বাবা থাকবে, আর কেউ থাকবে না। তো সব জিনিসপত্র এই ঘরে নিয়ে চলে এসেছে। কুকুর ঢুকবে না দিদিয়া। ওই যে আমার মা দেখছে এখানে গোছ গাছ করে নিয়েছে। কি সুখদেব, আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে বলো তো? দুইটার মাঝামাঝি। মাঝামাঝি হলে হবে না, যে কোনো একটা বলো। না গেলেই পাত্তা, শুধু শুধু যাইতেছো গা। চলে এসেছি সুখদেবদের ঘর থেকে দেখে শুনে। ওরা কালকে চলে যাবে। সকালবেলা বলেছি যখন ওরা যাবে, খুব ভোরবেলায় বেরোবে আর কি, তো বলেছি যে আমাদেরকে যেন ডাকে। আর ওরা এখান থেকে চলে যাচ্ছে তার কারণ হচ্ছে কিছুদিন আগে ওই যে দুর্গাপূজার সময় ওরা হচ্ছে বাড়ি গিয়েছিল। তো সেদিন বাড়ি থেকে যেদিন এসছে তখন হচ্ছে তখন যেন কি হয়েছিল, তখন ওরা রাতে বাসে উঠেছে, 3টা না 4টার সময় নামিয়ে দিয়েছে ওদের, মানে ওদেরকে ডাকাতে ধরেছিল। তো ডাকাতে ওদেরকে মেরেছে, ওদের ফোন টোন নিয়ে চলে গেছে, মানে ফোন নিয়ে চলে গেছে, একটু মেরেছেও। তো সেজন্য ওরা খুব ভয় পেয়ে গেছে। আর ভয় পাওয়াতে ওরা এখন বলছে যে না, ওরা ওদের গ্রামের বাড়ি চলে যাবে। তো সেজন্য ওরা চলে যাচ্ছে। তো ওদের জন্য বেশ মন খারাপ লাগছে, বিশেষ করে সুবর্ণা আর সুখদেবের জন্য লাগছে। তো কিছু তো করার নেই, ওরা তো এখানের স্থায়ী বাসিন্দা নয়, ওরা হচ্ছে গ্রামের বাড়িতে ওরা যাবেই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই।